ঊনকোটি জেলা কৈলাসহর আদালতের পাশে থাকা একটি হোটেলের দ্বিতীয় তলার বারান্দায় মানসিক ভারসাম্যহীন এক মহিলার সাথে কুকর্ম করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। তো এখানে গুলজার হোসেন নামে একটা হোটেলের দোকান আছে। গুলজার হোসেনের ওনার সিসি ফুটেজে ধরা পড়লো এক মানসিক ভারসাম্যহীন 100% মানসিক ভারসাম্যহীন বলা যাচ্ছে না, ওনাকে আমরা প্রায়ই কোর্টের আশপাশে দেখে থাকি। খুব সম্ভবত উনি বাগানের। ওনাকে এক যুবক ধর্ষণ করেছে গত 17 তারিখ ভোরবেলা 4টার দিকে। এর আগেও আরও 2 দিন তাকে ধর্ষণ করা হয়েছে। এই একই যুবক ধর্ষণ করেছে তাজ হোটেলের দ্বিতল ভবনের তলায়। এছাড়া দেখে অত্যন্ত খারাপ লেগেছে। সমাজে কতটুকু নিচে নামতে পারে একজন মানুষ, এটা জানোয়ারের কাজ ছাড়া কিছু হতে পারে না। এবার ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর আদালতের পাশে থাকা তাজ হোটেলের দ্বিতীয় তলার বারান্দায় ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। সেপ্টেম্বর মাসের 14 তারিখ রাতে এক যুবক মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে জোরপূর্বক কুকর্ম করে। তারপর 17 সেপ্টেম্বর ভোর 4টার দিকে পুনরায় ওই একই জায়গায় মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে অভিযুক্ত ওই যুবক কুকর্ম করেছে। সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরার ফুটেজে। আরও ফুটেজ খুঁজলে হয়তো আরো অনেক তথ্য পাওয়া যেত পারে বলে অনেকের অভিমত। একজন মানসিক ভারসাম্যহীন অর্থাৎ অসুস্থ মহিলা, এত অসহায়। এই মহিলাটা এখানে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে এসে আমরা দেখলাম যে ঘুমের মধ্যে এসে তাকে দর্শন করা হয়েছে। পরপর এরকম 2-3 দিন দর্শন করেছে। এটা দেখে আমরা সামাজিক জীব, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তার এই পরিপ্রেক্ষিতে তাছাড়া একজন অসুস্থ মানসিক ভারসাম্যহীন মতো অসুস্থ মহিলা, এত অসহায় মহিলাকে এভাবে দর্শন করেছে, খুবই খারাপ লেগেছে। আমি এই মহিলার পক্ষ থেকে কৈলাসহর উমেন পিএসে একটি এফআইআর দাখিল করেছি। আশা রাখছি পুলিশ কর্তৃপক্ষ খুব দ্রুতই উক্ত অভিযুক্তকে শনাক্ত করবে এবং আইনের আওতায় আনবে এবং মহিলা। তাজ হোটেলের দ্বিতীয় তলার গুলজার হোসেনের টিফিনের দোকানে থাকা সিসি ক্যামেরায় সম্পূর্ণ ভিডিও ধারণ হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজসেবক দিলওয়ার হোসেন খান নামে এক যুবক কৈলাসহর মহিলা থানায় একটি এফআইআর দাখিল করেছেন। আদালতে আসা বিভিন্ন লোকজন ও বিশিষ্টজনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। এবার দেখার বিষয় পুলিশ তদন্ত করে অভিযুক্ত লম্পট যুবকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। ত্রিপুরা থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।